বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেলের পুজোর সূচনা হয়ে গেল ধুমধাম করে। বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল পুজো কমিটির পুজোর শুভ সূচনা হয়ে গেল খুবই ধুমধাম করে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাননীয় সাংসদ বললেন, খুবই সুন্দর হয়েছে গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেলের পুজোর আয়োজন। এখানে 1947 সাল থেকে বিভিন্ন পেপার কাটিং দিয়ে মঞ্চ সাজানো হয়েছে, যা খুবই শিক্ষণীয়। বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেলের পুজোর 52তম বর্ষ। গত 3 বছর ধরেই তারা থিম পুজো করছে। পুজো কমিটির এই বছরের থিম শিরোনাম। তাদের থিম শিল্পী বললেন, এই মাঠের উল্টো দিকের বাড়িতেই এসেছিলেন গান্ধীজি। এই অঞ্চল ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। সেই কথাকে স্মরণ করেই তারা এবছর এমন থিমের ভাবনা করেছেন। 1947 সালের স্বাধীনতার সময়ের বিভিন্ন পেপারের কাটিং দিয়ে তারা সেই সময়ের ইতিহাসকে তুলে ধরতে চেয়েছেন। এই থিমের মধ্য দিয়ে তারা তাদের নতুন ভাবনাকে তুলে ধরেছেন। উৎসব কমিটির পক্ষ থেকে সকলের কাছে আবেদন করা হয়েছে, তারা যেন গান্ধী মাঠের শিরোনাম দেখতে অবশ্যই আসেন। একটা অত্যন্ত সুন্দর মণ্ডপ দেখলাম এই 34 নম্বর ওয়ার্ডে এসে। এখানে রাজু নস্কর, অলোকানন্দা দাস আমাকে নিয়ে পুজো দেখাতে এসছে। স্বাধীনতা আন্দোলনের পর ভারত স্বাধীন হওয়ার পরবর্তীকালের যে সংবাদপত্র, সেসব দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে। একটা নতুনত্বের প্রতিফলন, একটা শিক্ষণীয়। আজকের দিনটা আমাদের তো দুঃখের দিন। 7 জন মানুষ প্রয়াত হয়েছেন প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে। তাদের আত্মার প্রতি আমরা সবসময়তেই শান্তি কামনা করেছি। কিন্তু উৎসব তো থেমে থাকে না, উৎসব হয় তার জন্য যতটুকু দরকার সেটুকু আজকে করতে হয়। তাই আমার মনে হয় যে বেলেঘাটার এই আনন্দ উৎসবে কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষ এসে দেখুন, শিখুন এবং জানুন দেশের অতীতকে। শিরোনামটা তো একটা অদ্ভুত নতুনত্বের বার্তা বহন করছে এই পুজো মণ্ডপকে। এবং আমার ধারণা, প্রচার মাধ্যম যদি কিছুটা সহযোগিতা করে, তাহলে এই পুজো বিপুল হারে মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। আমরা মিডিয়ার কাছে আবেদন করছি, গান্ধী মাঠের শিরোনাম সব মিডিয়া ভাইদের থেকে, যে মিডিয়া ভাইরা যারা দেখবেন, যারা দেখাবেন, তাদের সকলকে বলছি, গান্ধী মাঠে একবার এসে এই শিরোনামটা দেখে যান আপনারা। এই মা দুর্গার আবিত্তর মা হয়েছে আমাদের বেলেঘাটায়। আমরা সব মানুষকে আবেদন করছি, আপনারা দেখুন, দেখে খুব বেলেঘাটায় যে নতুনত্ব একটা শিরোনাম এসেছে, মাকে একটা নিয়ে এসেছি নতুন করে, যে সবাই দেখলে সবাই আনন্দ পাবেন, খুশি হবে। জয় মা দুর্গা। আজকে এই বছর আমাদের গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল একটা থিম করেছে, সেটার নাম হলো শিরোনাম। শিরোনাম মানে হচ্ছে 1947 সালে স্বাধীনতার পর যেইগুলো তথ্য আজকালের যেই বাচ্চারা, আজকালের যারা নতুন প্রজন্ম যারা, তারা ওই টাইমটা কি হয়েছিল না হয়েছিল, অনেক কিছু জিনিস আমাদের কাছে অচেনা আছে, যেগুলো জানতে হবে। সেইগুলো আমরা কিছু জিনিস আমরা আমাদের থিমের মাধ্যমে তুলে ধরেছি। আজকে বিগত 3 বছর ধরে আমাদের গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল আমরা পুরো একটা থিম পুজো করছি। আমরা বিভিন্ন ধরনের থিম আইডিয়া করছি, বিভিন্ন ধরনের থিমে করছি। আগামী দিনে আমাদের টার্গেট আছে, আমরা আরও বড় করে পুজো করব। যেন আমাদের টার্গেট আগামী দিনে, যে আমরা মমতা ব্যানার্জি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী, তিনি যে কার্নিভেল করে, সেই কার্নিভেল আমাদের টার্গেট। আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমরা পুরো বেঙ্গলকে দেখাতে চাই, হ্যাঁ, যে গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল বলে একটা ক্লাব আছে, যারা পারে, যারা করতে জানে, যে লোকদের কাছে লোকের ভালোবাসা, লোককে এখানে কী করে নিয়ে আসতে হয়, লোকের কাছে ভালোবাসা কীভাবে পৌঁছে দিতে হয়, সেটা আমরা জানি। আগামী দিনে আমরা চেষ্টা করব আপনার সকল দর্শকদের কাছে, যারা আমার এখানে আমাদের ক্লাবের সেক্রেটারি আছে স্বরাজ, আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনাদের সবার কাছে এই জিনিসটা নিয়ে যাবার। আপনাদের সবাইকেও শারদ আমন্ত্রণ। আপনারা সবাই আমাদের এখানে আসুন, আমাদের গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল আসুন, আমাদের প্যান্ডেল দেখুন, আমাদের রিভিউ দিন। আপনারা যেই রিভিউ দেবেন, ভালো দিন খারাপ দিন, সেটা আপনাদের যথেষ্ট। আমরা যদি ভালো দেন, তাহলে আমরা এর দিয়ে আরও বেটার করার চেষ্টা করব। যদি কিছু খামতি থাকে, সেটাও আমাদের বলবেন। আমরা পুরো ফুলফিল করে আপনাদের কাছে একটা নতুন জিনিস প্রেজেন্ট করব। ধন্যবাদ। প্রথম কথা, এই জায়গাটার একটা ইতিহাস আছে। কারণ স্বাধীনতার ওই সময় 1947 সাল আগস্ট মাসে গান্ধীজি ঠিক আমার অপোজিটেই বাড়িটাতে ছিলেন।
এবং সেখানে যেন কমিউনাল অ্যাটাক যাতে না হয় ওই সময় তিনি এখানে নানা রকম শান্তি প্রার্থনা এবং অনশন সব কিছু করেছিলেন। তো সেইটা মাথায় রেখেই আমার প্রথম কাজ হয়েছিল যে ওই সময়কার ইতিহাসটাকে ধরা, এবং ওই সময় ইতিহাসটাকে ধরতে গেলে আমি দেখলাম যে একমাত্র সংবাদপত্রই আছে যে সমসাময়িক ইতিহাসগুলোকে ধরে রাখে। তো সেখান থেকেই আমার শুরু হলো কাজটা, যে এই শিরোনাম দিয়েই কাজটা করব, ওখানকার ওই সময়কার হেডলাইন দিয়ে। তার মধ্যে একমাত্র আনন্দবাজার আছে, স্টেটসম্যানটা আছে, যুগান্তর নেই, অমৃতবাজার নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু চেষ্টা করলেই পাওয়া যায়, কেননা নানা রকম লাইব্রেরি আছে, আমাদের ন্যাশনাল লাইব্রেরি আছে, স্টেট লাইব্রেরি আছে, তারপরে আনন্দবাজার আর্কাইভ আছে। তো এরকম নানা রকম মোটামুটি কলকাতার সব লাইব্রেরি ঘুরেছি, ঘোরার পর সেখান থেকে সেই তথ্যগুলো কালেক্ট করেছি। এইটা 2.5 মাস লেগেছে, আর তার আগে আরও ধরুন রিসার্চ করতে আরও ধরুন মাস 2 লেগেছে। দেখুন, এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের এই বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেলের যে পুজো, আমাদের গত 3 বছর ধরে খুব সুন্দর এবং বড় আকারের থিম পুজো একটা আমরা চিন্তা ভাবনা করেছি। যেরকম আগের বছর আমাদের বাবা মানেই সব, এরকমভাবে নানান রকম থিমের বিভিন্ন রকমভাবে আমরা পুজোটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই বছরের যে আমাদের থিম শিরোনাম অর্থাৎ আমাদের যে 1947 সালে যে স্বাধীনতার সময় যেই তথ্যগুলো মানুষের মধ্যে কিছুজন জানে আবার কিছুজন জানে না, লাইক আনটোল্ড স্টোরি, সেরকম সেই তথ্যগুলো আমরা ধরে প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখানোর একটা চেষ্টা করেছি এবং মানুষদেরকে জানানোর চেষ্টা করেছি যে 1947 সালে যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তারা দেশটাকে কতটা স্যাক্রিফাইস করে দেশটাকে আজকে স্বাধীন করেছে। সেইটাই আমরা এই আমাদের থিমের মাধ্যমে আমরা একটা মেসেজের চেষ্টা করেছি। এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের থিম মেকার অসীম পালুনা।